হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ অনুপমা। তো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মোচার ঘন্ট। তো তোমরা দেখতে থাকো। এটা নিরামিষ মোচার ঘন্ট। কিভাবে করছি সেটা দেখো। ফার্স্টে কীভাবে কাটতে হবে মোচাটা তোমরা দেখে নাও। পুরো প্রসেসটা দেখাচ্ছি মোচা কাটার। দেখো তোমরা তো নিশ্চয়ই জানো, তাও তোমাদের দেখিয়ে দিলাম একবার। পুরো কুচি কুচি করে কেটে নিতে হবে। আর আমার এই প্রসেসটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো বাদাম, নারকেল। ফার্স্টে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর আমি ওর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো ছোট ছোট করে কাটা। মোচার ঘন্টে আলু ছোট ছোট করে কাটতে হয়। এবার আমি আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যেই আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। মোচাটা সিদ্ধ করতে আমি জল, অল্প নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি। তারপর সিদ্ধ করা মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। নিরামিষ মোচার ঘন্টে কিন্তু তোমরা অবশ্যই নারকেলটা অ্যাড করো, তাহলে দেখো আর টেস্টটি পুরো পাল্টে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিলাম। এটা ভাজা বাদাম। এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। মোচার ঘন্টে চিনিটা লাগে, চিনি নুন দুটোই লাগে। চিনিটা দিতেই হয়, তার স্বাদ ভালো আসে। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প। আমি এতে নুন দিলাম না, কেননা আগেই সিদ্ধ করা রয়েছে নুন দিয়ে, তো সেই জন্য পরে চেক করে আমি দিয়ে দিতাম। আমার মোচার ঘন্ট কিন্তু কমপ্লিট প্রায়। এবার এর মধ্যে শুধু গরম মশলা অ্যাড করতে হবে। গরম মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি নুনটা চেক করেছিলাম, ঠিকঠাকই হয়েছিল। আমার মোচার ঘন্ট তৈরি করা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে, আর সত্যি টেস্ট হয়েছিল দারুণ। মোচা সত্যি একটা টেস্টি খাবার, তোমরা অবশ্যই
ট্রাই করো। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আমি আবারও পরের একটি ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর এই রেসিপিটা তোমাদের যদি সত্যি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। তো বাই গাইস।